Good morning everyone. A happy rainy day. সব জায়গায় আশা করছি বৃষ্টিটা হচ্ছে। মেদিনীপুরের একটা আপডেট কালকে পেয়েছি, ওখানে বললো ঝিরঝির ঝিরঝির করে একদম হচ্ছে। দিল্লিতে নাকি খুব ঝিরঝির, মানে গায়ে লাগছেই না। তবে এই কলকাতার দিকে যে প্যাচপ্যাচানি বৃষ্টিটা হচ্ছে, কাল আমাকে একটু দূরে যেতে হয়েছিল, একদম সাউথ থেকে নর্থ, এক্সট্রিম নর্থ গিয়েও দেখলাম সেখানেও এরকম প্যাচপ্যাচে বৃষ্টি। এবং সারাদিনই কাল বেরোতে হয়েছিল, সারাদিনই ওই ছাতাটাকে বগলে নিয়ে বেরোতে হয়েছে, খুব ইরিটেটিং লাগছিল। তবে থ্যাঙ্কস গড যে গরমটা থাকলে আরও বেশি কষ্ট হতো। তো চলুন, আজকে হচ্ছে বুধবার, সকাল এখন বাজে প্রায় 10:45 কাছাকাছি। কাল যেহেতু সারাদিন খুব হেক্টিক প্রেশার গেছিলো, সেই কারণে আজকে বেশ টানা একটা ঘুম দিয়েছি। যদিও কাল একটু তাড়াতাড়ি শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। টায়ার্ডনেসের পরেও সেই ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছিলো। তো আজকেও আবার একটা বেরোনোর প্ল্যান আছে, কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলোকে মোটামুটি ভেবে নিয়েছি গুটিয়ে ফেলবো এ সপ্তাহের মধ্যেই। কারণ কখন কি ঘটে যাবে বলা মুশকিল, তাই অনেক দিন ধরে কাজগুলোকে ফেলে রেখেছি, এবার র্যাপ আপ করার সময় হয়ে গেছে। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখা যাক কী কী প্ল্যান থাকে, কী কী প্ল্যান সাকসেসফুলি রান করতে পারি। তবে করতে তো হবেই, সে বৃষ্টি হোক আর রোদ গরমই থাকুক। 1:45 বাজে এখন, স্নান টান করে ফেলেছি। ওয়েদারের যা অবস্থা, কোনো জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, সব এখন আলমারি থেকে বের করে করে পড়তে হচ্ছে। ভাবছি এসে লাঞ্চ করব, যাব অনেকটা দূরে, সেখান থেকে আগে ঝটপট করে কাজটা শেষ করে চলে আসি। কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, এতটা যাব আবার ফিরতেও একটা সময় লাগবে। ফটাফট রেডি হব আর বেরিয়ে যাব। 1:15 মতো বাজে, রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আসলে যাব এখন একটু বউবাজারে। এই মাসেই যেহেতু ভাইপোর অন্নপ্রাশন আছে, ও এমন সময় হয়েছে যখন আমার সংসারও নেই, আর আমিও সদ্য বিধবা একটা মানুষ, আর চাকরিও নেই। কিন্তু একটাই পিসি, কিছু না দিলে বড্ড খারাপ লাগবে আমার নিজেরই। কিন্তু সত্যি আমার মন থাকলেও যারা আমাকে চেনে তারা আমার জানে হয়তো যে আমি ভীষণ বড় মনের মানুষ, মানুষকে দিতে আমি বরাবর খুব ভালোবাসি। সেটা নিয়ে অন্য কোনো দিন একটা গল্প শোনাবো, কিন্তু আজ আমি সত্যিই নিঃস্ব, দেওয়ার মতো সত্যিই আমার কিছু নেই। বিয়েটা টিকে থাকাকালীন আমি একটা গলার সরু চেন বানিয়েছিলাম, তখন আমার চাকরিটা ছিল 21 সালে। তখন এই ছোট্ট পেন্ডেন্টটাও আমি বানিয়েছিলাম, এটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কারণ সোনার দাম তো এখন প্রচুর, জানি না যেটা কিনবো ওর জন্য ভেবে যাচ্ছি সেটাও আমি বিয়ার করতে পারবো কি না। যদি একান্তই সেই টাকাটা না দিতে পারি, তাহলে আমার এই পছন্দের পেন্ডেন্টটা এটা দিয়ে দেব। আর ভাইপোর জন্য কিনতে যাচ্ছি, আমার সোনাটার জন্য কিছু কিনবো না, ওর তো আমি ছাড়া আর কেউ নেই। ও দুনিয়ার সৃষ্টিকর্তা, ও আমারও সৃষ্টিকর্তা, কিন্তু ওর আবার আমি ছাড়া কেউ নেই। সেই কারণে 2টো সোনা ছোটো ছোটো কানের কেনার ইচ্ছে ছিল, কিন্তু চাকরি যেহেতু এখনও পাইনি, সেটা পারবো না। কিন্তু ওর বাঁশিটা না একদম নষ্ট হয়ে গেছে, তাই রূপোর একটা বাঁশি কিনবো ভেবেছি। সেই কারণে একটা আংটির অংশ পড়েছিল, সেটা নিয়েছি। আরেকটা জিনিস নিয়েছি, আমার বিয়ের পরই যখন আমি বাঁশদ্রোণীতে থাকতাম, বিয়ের 7 দিনের মধ্যেই পাশের একটা সোনার দোকান থেকে এই সিঁদুর কাঠিটা কিনেছিলাম, যেটার আমার লাগবে না, ঈশ্বর সেই দিন কেড়ে নিয়েছে। তাই এই দুটো নিয়ে যাচ্ছি, দেখা যাক এটা দিয়ে রূপোর বাঁশি হয় নাকি আর কিছু অ্যাড করতে হয়। তবে আমার সোনার জিনিস তো, ও মাকে খুব একটা কষ্ট দেবে না। তো আপাতত এগুলো নিয়েই বেরোচ্ছি, দেখা যাক এফোর্ড করতে পারি কি না। যতটা মনের আনন্দ নিয়ে যাচ্ছি, ততটাই মনের আনন্দ নিয়ে আসতে পারি কি না। তবে অলওয়েজ পজিটিভ একটা মানুষ আমি, যাচ্ছি যখন ভেবে কিছু তো নিয়ে অবশ্যই আসবো দুজনেরই জন্য। কারণ দুটোই তো, একটা আমার নিজের সন্তান আর একটা ভাইপো, মানে সেটাও ওয়ান টাইপ অফ আমার সন্তান। কিন্তু ওকে ভালো কিছু দিতে পারছি না বলে
নিজেরই বড্ড খারাপ লাগছে, কিন্তু আমি নিজেই খুব অসহায় এখন। লাঞ্চ না করে বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে ঝপাঝপ খেতে বসতে হবে। আর সেই কারণেই জাস্ট এখন 4:30 বাজে, খুব তাড়াতাড়ি বউবাজার গেছি, কিনেছি, ফিরে এসেছি। 1:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, 4:30 বাড়ি ইন করে যাব। আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমি কি কি কিনেছি। অনেক কিছুই কিনেছি, গোপালেরও কিনেছি, সন্ধেবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখাবো, এটা আমার ছেলের জন্য। আমার ছেলে বলি ঠিকই, কিন্তু ছেলেটাকে সবাই মিলে এত অপমান করে না। হি ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ দ্য ইউনিভার্স, হি ইজ দ্য ওয়ার্ল্ড। বাট তারপরেও আমার কারণে ছেলেটাকে মাঝে মাঝে এত কথা শুনতে হয়, এত অপমান শুনতে হয়, রোজই প্রায় আমার কারণেই শুনতে হয়। ও আমার ছেলে বলে ওকে গাছতলায় বসিয়ে দেওয়া হবে। যাকে দেখুন তো কেমন হয়েছে। এখন দেব না, জন্মাষ্টমীর সময় দেব। আমার তো দারুণ লেগেছে। দেখুন আমার ছোট্ট গোপাল, ছোট্ট মাসি। নেক্সট this one and this one। মনে হচ্ছে না দুটোর মধ্যে কি আছে? এটার মধ্যে আছে কুটকুটির আংটি। সামনে থেকে দেখায়। ওর পিপিনের যা সামর্থ্য সে অনুযায়ী এইটুকু আমি কিনতে পেরেছি। 5 বছর অবধি পরতে পারবে বলল। ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এটার মধ্যে আছে আমার ছেলের জন্য ছোট্ট দুটো কানের। কানটা ফাঁকা হয়ে বসে আছে, খুব কম দাম নিয়েছে, তাই ছোট্ট দুটো সোনার কানের আমি নিয়ে এসেছি। আমার নেওয়ার ইচ্ছে ছিল সলিড সোনার, যেরকম আমরা নোজপিন পরি ওই রকম টাইপের। ওটাকে কি বেল ফুল না কি বললো, কি বলে আমি ঠিক জানি না সোনার ব্যাপারটা। তো সেটা দাম অনেকটা পড়বে বলে এখন আর পারলাম না। ইন ফিউচার যদি চাকরি করি তখন কিনে দেব। বেশ আমার খুব ভালো লাগে, একদম কানের সাথে সেটে বসে থাকবে। তো এইটা এখন অল্প দামে পেলাম, কানটা ফাঁকা আছে, তাই এই দুটো নিয়ে এসেছি। এত অপমান ওকে আমার জন্য শুনতে হয়। যখন কিনেছিলাম তখন জানতাম না ওকে এতগুলো কথা শুনতে হবে। যাকগে, নিয়ে এসেছি যখন। সব মায়েরাই ছেলেদেরকে প্রাণ দিয়ে রক্ষা করে, তাই না? আর ওকে আমি আমার সন্তান বলে স্বীকার করেছি। তাহলে যতক্ষণ আমি বেঁচে আছি আমি ওকে রক্ষা করব। তারপরে ও যদি আমাকে নিয়ে নেয়, নিজের রক্ষা ও নিজেই করতে পারবে। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার ছেলেকে উপেক্ষা করে তো আমি কিনতে পারি না, কেনাটা উচিত নয়। তাই যখন গেলাম একেবারে ওর জন্য নিয়ে চলেও এলাম। ছেলের প্রতি রেসপন্সিবিলিটি পালন করব, এটাই স্বাভাবিক। তবে সামর্থ্য থাকলে আমি সবার প্রতি কম বেশি ডিউটিস, রেসপন্সিবিলিটিস পালন করি, কারণ আমি একটা অন্য মানুষ। আমাকে শত অপমানের পরেও ভেঙে ফেলা যায় না, শত কষ্ট দেওয়ার পরেও আমি উঠে দাঁড়াই।
নিজেই মাঝে মাঝে নিজের কাছে এনার্জি নেওয়ার চেষ্টা করি, নিজেই নিজের কাছে একটা লেসন মনে হয়। তাও দেখা যাক, আশা ছাড়ি না। মনে হয় যতক্ষণ বেঁচে আছি হাম লড়কে লেঙ্গে। তাও মাঝে মাঝে ডিমোটিভেট অবশ্যই হয়ে যায়, যখন পারিপার্শ্বিকতা, যখন নিজের কাছের খুব মানুষজন হার্ট করতে থাকে। বাট তাও এনার্জি খোঁজার চেষ্টা করি, মনে হয় এটারও দরকার ছিল। ওই আগেই যেটা বলেছি, হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর গুড, সো ট্রাস্ট ইট অ্যান্ড লেট ইট ফ্লো। চলুন আজকের জন্য ব্লগটা এবার শেষ করে দিলাম। একদম ছোট্ট একটা ব্লগ ছিল, একটু শেয়ার করার ছিল। আশা করছি সঙ্গে আপনারা যেরকমভাবে আছেন থাকবেন। আর যদি আমাকে সত্যি কারো ভালো লাগে, মন থেকে ভালো লাগে, তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।